হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি বেঙ্গল সাফারির সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। বলেছিলাম তোমাদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু সেকেন্ড পার্টের ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। তো এখন কিন্তু দেখো গাড়িও চলে এসেছে, সাফারির গাড়ি। আর এখন কিন্তু আমরা সবাই একে একে কিন্তু সবাই গাড়িতে উঠেও পড়বো। আর গাড়িতে ওঠার পরে না মানে একটু ভালো লাগবে, কেন যেহেতু গাড়িতে এসি রয়েছে। তো এখনই তো সঙ্গে সঙ্গে চালিয়ে দেওয়া হবে না, যতক্ষণ মানে দরজাটা বন্ধ না হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু যে যার সিটে বসেও যাবো। আর আমরা কিন্তু দেখো পেছনের সিট পেয়েছিলাম। আর পেছনের সিটে না একটু অসুবিধাই হয়, যেহেতু মানে গাড়িটা প্রচুর ঝাঁকুনি দেয় আর কি। তাও কোনো ব্যাপার না, সবাই মিলে অ্যাডজাস্ট করে বসেই পড়েছি। আর মা, বোন আর গুনগুন বসেছি ওই যে সিটটাতে, গুনগুনকে নিয়েই বসেছি ও। আর ভাইয়ের সিট আর আমাদের পাশাপাশি একসাথেই বসেছি আমরা। তো একটু পরে কিন্তু গেটটা বন্ধ হয়ে গেলে তখন এসিটাও চালিয়ে দেবো। যার যার মাথার সামনে কিন্তু এসি রয়েছে, তো এসিটা চালিয়ে দেবো। এত গরম লাগছিল, মানে খুবই কষ্ট হচ্ছিলো। অ্যাকচুয়ালি এইসব জায়গায় শীতের সময় আসলেই বেশি ভালো লাগে। যে কোনো জায়গাতে শীতের সময় ঘুরেই মজা, গরমকালে কিন্তু একদমই ভালো লাগছে না। তো যাই হোক, আমি কিন্তু আজকের ভিডিওটাতে কোনো রকম বেশি ভয়েস দিচ্ছি না, যেহেতু মানে এখানে অনেক ভয়েস আমি মানে কথা বলতে বলতেই ভিডিওটা করেছিলাম। তো তার জন্য কিন্তু এক্সট্রা করে আর বেশি কিছু ভয়েস দিইনি। আর এমনি এখানে যা যা কথা বলেছি তো সেগুলোই রেখেছি, তো সেগুলোই তোমরা শুনবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো তোমরা পুরো ভিডিওটাই দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। বাইরেও আছে, বাইরেও আছে। ওই যে বসে আছে, ওই যে বসে আছে, ওই যে বসে আছে, ওই তো নিচে, ওই যে দেখ, যারা জিম করে দেখ। ও মাই গড, বাবা লাইন দেখছিস? এই দেখ লাইন, এই দেখ আমু বলে দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ লাইন, লাইনটা দেখ, বুঝছিস? এমন জায়গায় বসে আছে না, কি আছে জায়গা রাখো। এত কেঁপে 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 কত এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা দেখ কত সামনে সামনে এদিকে। ও বাহ, আয় এদিকে যাও ওই পাশে নিয়ে যাও, তো নিয়ে যাও। হ্যাঁ এখানে অনেকগুলো হরিণ আছে, মানে দাদা আয় বাবা এই যে ওই যে বাবা দেখো, এই দেখো হরিণ দেখছো, এই যে এই যে এই যে এই যে মাংকিও আছে, সাথে সাথে মাংকি আছে। এই দেখ, এই দেখ কত বড়, কত বড় বিভিন্ন ধরনের। ও বাবা একদম কাছে থেকে, হ্যাঁ হরিণ হরিণ হরিণ। আপনার বাম এবং ডান দিকে কাছ থেকে। হ্যাঁ বাঘ দেখো তো, হরিণটাকে দেখো। তো চলো তোমাদেরকে ময়ূরগুলোকে দেখিয়ে দিই। ময়ূরগুলো কিন্তু অনেকটাই দূরে রয়েছে, আর যেহেতু আমি জুম করে কাছে নিয়ে এসেছি তাই জন্য তোমরা একটু কাছ থেকে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মোটামুটি অনেক কটাই ময়ূর রয়েছে, মানে আরও ভেতরে ভেতরে আরও রয়েছে, কিন্তু সেগুলোকে আর দেখাতে পারছি না, অনেকটাই দূরে রয়েছে। আর এত গরমের জন্য না মানে কোনো জীবজন্তু মানে সামনে কেউ আসছে না, মানে এত গরমের জন্য। আর দেখো এখানে জল খাচ্ছে ময়ূররা, মানে জলের সামনেই আছে আর কি ওরা। তো সাফারি করে বেশ আনন্দই লাগছে। আর যেহেতু এসি গাড়িতে বসে আছি তার একটু আনন্দই আলাদা, যেহেতু এত গরমের মধ্যে এসেছি না, তো এসি পেয়ে খুব খুশি আর কি। তো গাড়িতে করে যাচ্ছি, বেশ দুজনে মিলে বসে বেশ ভালোই লাগছে, সবাই মিলে গাড়িতে বসে আছি আমরা। আর আজকের ভিডিওতে কিন্তু আমি এক্সট্রা করে কোনো ভয়েস দিচ্ছি না, মানে যেখানে যা কথা বলেছি আমরা তো সেগুলোই রেখেছি আর কি, তো সেগুলোই তোমাদেরকে শোনাচ্ছি। তো ভালোও দেখতে যাচ্ছি, দেখো তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। आपका स्वागत है। ফল, থাক থাক তাহলে থাক। মাঝে মাঝে পোকা বানায় কালো ভালো তাদের মলমূত্রের মাধ্যমে বিচ্ছুরি দিয়ে এই অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাফারি তাদের প্রাকৃতিক আচরণ এবং বাবু দেখো তো জল খাচ্ছে হরিণ। ঝলক দেয়। এই সাফারি দেখো হিমালয়ান কালো ভালুকে চেষ্টা এবং তাদের যেখানে রহস্যময় চিতাবাঘে আকর্ষণীয় জগতে বন্যপ্রাণী দত্তক নেওয়ার মাধ্যমে বন্যপ্রাণী সচেতন অনুরোধ।
দেখো তুমি দেখো বাবা, তুমি দেখো, তুমি দেখো। ওই দেখ তোকে দেখছে না, দেখলি? শুরু হচ্ছে তাদের আবাসস্থল অন্বেষণ করার সময় সতর্ক থাকুন, খুব ভালো করে দেখুন এবং আপনি হয়তো চিতা পাখি দেখতে পাবেন। दिल्ली तो मिलते ही है हम लोग। খুব মজা লাগছে বাবা তোমার? মজা পাইছে? বেঙ্গল টাইগার সাফারি স্বীকার করে বেঙ্গল টাইগার প্রধানত বাস করে। और नेपाल सहित भारतीय उपमहाद्वीप में निवास करते हैं। हालांकि निवास स्थान के नुकसान और अवैध शिकार के कारण इनकी संख्या दुखद रूप से कम हो गई है। बाघ एकांतवास এদিকে আয়। नाम सुना তো চলো তোমাদের একটু পাখি দেখিয়ে দিই। জঙ্গলে দেখতে পেলাম, দেখলাম তাহলে খাঁচা একটা বন্ধ আছে সেটা দেখিয়ে দেবে। তো আমরা তো সব সাফারি করে নেমে পড়লাম গাড়ি থেকে, আর এখন যাচ্ছি পাখি দেখতে। ওখানে বললো গাড়িতে এখানে নেমে পাখি দেখা যায়, তো এখানে পাখি দেখতেই আসলাম। চলো তোমাদের একটু পাখিগুলো দেখিয়ে। খুব ভালোই লাগলো সাফারিটা করে, আর সবগুলো দেখতে পারলাম ভালোভাবে, ওটাই অনেক। বাঘটাকে একদম কাছ থেকে দেখতে পেরেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে। চলো তোমাদের একটু পাখি দেখিয়ে দিই। এখানে কি আছে? কোথায় বসে আছে বলতো? আমি তো দেখতেই পাচ্ছি না। কোথায় রে? ও বাবা, দেখাই যাচ্ছে না মাংকিকে। মাংকি ওখানে ছিল, মাংকিটা দেখতে পাবো না, ও অনেকটা দূরে ছিল। হ্যাঁ, এখানে মাংকি দেখাই যাচ্ছে না। হ্যাঁ সত্যি দারুণ লাগলো। টাইগারটা কি একদম পুরো মানে তরতাজা একেবারে, মানে সামনে থাকলে একদম হাম করে খেয়ে নিবে একেবারে। যদি ওটা দাঁড়ায় থাকতো না, বসে থাকতো না। ভালো লাগছিল না একদম। তা আমরা এখন পাখি দেখতে যাচ্ছি, চলো তোমাদেরকে পাখি দেখাই। ওই যে মুরগি আছে, মুরগি। কোন মুরগা? ওই যে বাবা সাদা রঙের, দেখো ও দেখতে পারবে না, ও দেখতে পারবে না। ওই যে সাদা রঙের মুরগা দেখা, মুরগি এই যে দেখছো বাবা, এই যে সাদা রঙের দেখছো, মুরগা দেখায় মুরগি বানায় দিচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে পাখি দেখাবো, কিন্তু সত্যি বলতে পাখি এখানে আমরাও দেখতে পেলাম না, একটাও পাখি দেখতে পেলাম না। খুব মানে আফসোস লাগলো। তোমাদেরকে ভাবলাম পাখিগুলোকে দেখাবো, কিন্তু কোনো পাখি দেখতে পেলাম না। আমার তো ঘোরা হয়ে গেল, ওদিকতে যাবো এখন। হ্যাঁ, গাড়ির মধ্যে করে চলে গেলেই ভালো হতো আমাদের। বললে এখানে পাখি দেখাবে, তার জন্য আনলাম, কিন্তু কোনো লাভই হলো না। জঙ্গল কিন্তু গরম না, ভীষণ গরম লাগছে, প্রচন্ড গরম। কি জানি নাম, তুমি বলো কি জানি নামটা? মনে পড়ছে না নাম? তুমি মনে করো, তোমার মেমোরি অনেক, মনে করো কি নাম? কিন্তু পায়রাতে
পায়রা তো নেই এখানে। মা চোখে জল দিয়েছি তুমি? বলেন কিছু, কেমন লাগলো সাফারি করে? নিয়ে আসো বাবুকে। আগে বলেন কেমন লাগলো সাফারি করে, আপনার কেমন লাগলো? ভালো লাগে। ওই তোমাদের কেমন লাগলো সাফারি করে? বাবান, ও বাবা, সাফারি করে তোমার কেমন লাগলো? বাঘ দেখে কেমন লাগলো? খুব ভালো। আর এখন সোজা বাড়ি যাবো। কলা নিয়ে আসলাম বান্ধবকে খাওয়ানোর জন্য, কিন্তু কলাই খাওয়ানো হলো না। হ্যাঁ, আমরা বেকার নেমেছি অ্যাকচুয়ালি। আমাদেরকে মুরগি বানাইছে বলে দাও আমরা এই অবধি এসেছিলাম আমরা। হ্যাঁ, আমরা এদিকে সব হাঁটছিলাম। যেদিক যাচ্ছিলাম ওদিক দিয়ে খারাপ হয়ে গেছে। ময়ূরকে বলে হরিণ। দারুণ লাগছে। কলকাতা বাঙালি ডুপ্লিকেট ময়ূর দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর্টিফিশিয়াল ময়ূর। প্রচন্ড গরম লাগছে, তো গরম লাগছে মানে একদম। তো আমরা এখন ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। এনে কি কলা লাগছিল? ও এখানে রেখেছিলাম। তো আমরা ভেতর থেকে বেরিয়ে আসলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়ে গেছে, গুনগুনকেও খাওয়াবো। খেয়ে দিয়ে একদম বাড়ির পথে রওনা দিব। ঠিক আছে, পরে কথা বলছি তোমাদের। তো আমরা চলে আসলাম এই হোটেলটাতে, এখানেই কিন্তু খাওয়া দাওয়া করে নেব। আর বেশ সুন্দর পরিষ্কার হোটেল, বেশ ভালো লাগলো হোটেলটা দেখি আর কি। আর দেখি খাবারগুলো অর্ডার করি, কী কী খাবার অর্ডার করবো সেগুলো তো তোমাদেরকে দেখাবোই। আর এই যে দেখতেই পাচ্ছ সবাইকে ভিডিও করছি দেখে সবাই কিন্তু হাত দেখাচ্ছে, সবাই মানে ভিডিওতে হাত দেখাচ্ছে আর কি। তো এখানে আমি একটু সাউন্ডটাকে মিট করে রাখছি, কেন যেহেতু একটু বাইরের আওয়াজ হচ্ছিলো, তো সাউন্ডটা শোনালাম না তোমাদেরকে। আর সবগুলো কিন্তু কথাতেই আছে, কিন্তু সব শুনতেই পাবে তোমরা। ও বাবা বলে কি বিরিয়ানি খাও? আমার বিরিয়ানি বিরিয়ানি খাই বলছি। আমি আগে হাত ধুই। মানে মোবাইল দেখবি? হ্যাঁ মোবাইল দেখতে হবে, এমনি খাবার খাও। एक फिश ये भाजा চিকেন যদি খাবে খাবে চিকেন। मतलब 1 2 3 तो चिकन, एक तो वेज और मेरे को फिश भाजा दीजिएगा, लेकिन मछली भाजा हो। ঝোল মিনি ভাত, ডাল, তরকারি, মাংস আর আলু ভাজা, তো এই দিয়ে খাওয়া দাওয়া করছি। তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তাহলে ঘুরতে নিয়ে যাবো না? দেখি বাবু ঘুমিয়ে পড়ছে না একদম। বাবু ঘুমিয়ে পড়েছে। তো গুনগুন একদম ঘুমিয়ে পড়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই হোটেলটাতে খেলাম দারুণ খাবারগুলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম। এত সুন্দর খাবার, মানে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর টেস্ট। আর চিকেনের টেস্টটা তো অপূর্ব লাগলো, দারুণ খাবার, দারুণ। আমি দেখি এই দেখে না, এই যে
কলার ব্যাগ আর এক ব্যাগ। তো আমাদের কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে একদম টোটো নিয়ে নেবো, টোটো করে সোজা যাবো বাড়িতে। কে? হ্যাঁ, বাবুদের গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। সারাটা দিন ভালোই আনন্দে কাটলো আমাদের, সত্যি তাই, খুব মজা করলাম। কিন্তু গরমে খুব কষ্ট হচ্ছিল। আমরা কতদিন আগে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর টোটো নিয়ে নেব এখন বাড়ি যাওয়ার জন্য। তো এই পর্যন্তই ব্লগটা রাখলাম। আর তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও চলে আসবে। তো চলো, টাটা, বাই বাই।